ধানমন্ডি ৩২ থেকে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে প্রবাস টাইমে। দর্শক, যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আগুন জ্বলছে, লুটপাটও চলছে। দেখছেন এখানে যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন তারা কিন্তু লোহা সহ বিভিন্ন লোহার পাইপ এবং যা কিছুই পাচ্ছে মূলত তা সেগুলোই কিন্তু লুট করছে। এবং এইটি আমার সামনে যেটি দেখাচ্ছে এটি কিন্তু সুদা সনদ, যেটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। এবং ঠিক পাশেই ধানমন্ডি ৩২, যেটি শেখ মুজিবের জন্য শেখ মুজিব থাকতেন এবং তাকে এই বাড়িতেই কিন্তু সপরিবারে হত্যা করা হয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি। দুটো বাড়িতেই একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ধোঁয়া জ্বলছে, ধোঁয়া উঠছে। ঠিক পিছনে এই ৩২-এ অর্থাৎ শেখ মুজিব যে বাড়িটিতে থাকতো তার ঠিক পিছনে একটি জাদুঘর ছিল। সেই জাদুঘর কিন্তু আমরা দেখছি, সেই জাদুঘর থেকে কিন্তু আগুন জ্বলছে। দর্শক, আমাদের ঠিক এই পাশটায় এটা এক ধানমন্ডি ৩২, এখানে শেখ মুজিবের বাড়ি এবং এইটার বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন পুরোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। আমরা যদি একটু সহজ করে বলি যে গাজা ফিলিস্তিনের যে যুদ্ধে বাড়িঘর যেভাবে বোমা মারার কারণে ভেঙে গিয়েছিল, ঠিক সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই পাশে সুদা সনদ, যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো এবং এটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সামনের অংশটি পুরোটুকুই কিন্তু ভেঙে ফেলেছে। উপরে জনতা দাঁড়িয়ে আছে এবং দেখছেন পেছনে সেই স্মৃতি জাদুঘর ৩২-এর, সেখানেও মানুষ রয়েছেন, জনতা সেখানেও ভিতরে অবস্থান করছেন এবং ধোঁয়া জ্বলছে। প্রবাসটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। ছাত্র জনতার উৎসুক জনতা এখানেও রয়েছে এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এখানে। ধানমন্ডি থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটু কাছে যাব। দর্শক, দেখাচ্ছিলাম ধানমন্ডি ৩২-এর, আমরা একদম কাছে চলে এসেছি। আমরা একদম কাছে চলে এসেছি এবং ৩২-এর সেই ধ্বংসস্তূপ সেটি আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আমার সামনে এখানে একটা কাঁঠাল গাছ ছিল এবং নারিকেল গাছ ছিল, সবকিছুই ভেঙে গিয়েছে। আমরা এখানে একজন মানুষ রয়েছে, তিনি কথা বলতে এটি কথা বলতে চাই। আপনাদের কি দেখছেন? কি দেখছি বলতে ওই যে শেখ হাসিনার বাড়ি ছাত্র জনতা ভুলো করে দিছে। স্বৈরাচার সরকার তো এরকম হবেই। স্বৈরাচারের সরকার এটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে না আসে, এটা বাঙালির প্রত্যাশা। এই সরকার যাতে আর কোনো দিনও এই বাংলাদেশের আসতে না পড়ে, এই জন্যই ছাত্র জনতা এইরকম কার্যক্রম করতেছে। ঠিক আছে, কথা বলছিলাম একজনের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম ধ্বংসস্তূপটিকে, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক উপরে দেখেন এখনো দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে এবং উৎসুক জনতা উপরে অবস্থান করছেন। আমরা আপনাদের নিয়ে যাব, তার আগে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো জায়গাটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ঠিক এই পাশে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঈদ মোবারক চলছে। এখানে স্লোগান দিচ্ছে, কিন্তু ঈদ মোবারক বলে বলে স্লোগান দিচ্ছে। বলে রাখি একটু, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের দেখার সুযোগ করে দেবেন। আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব। ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ভিতরে আমরা নিয়ে যাব এবং সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। দর্শক, উৎসুক জনতা এখানে অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন শেয়ার করে দিতে পারেন লাইভটা। আমরা আপনাদের একটু ভিতরে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব কি অবস্থায় রয়েছে ধানমন্ডি ৩২। এখানে উৎসুক জনতা যারা রয়েছে তাদের সাথেও কথা বলবো, একটু কথা বলবো আপনার সাথে। কেমন দেখছেন বাড়িটি? ভালোই পুড়িয়েছে, যা পুড়িয়েছে দেখা যাচ্ছে। আপনার হাতে কি ওটা? এটা পাথর। এটা কেন নিচ্ছেন? এটা এমনিতে নিয়ে গেলাম স্মৃতি হিসাবে।
এখনো কিন্তু ভাঙচুর চলছে সুদাসন যেতে পাশেরটিতে। আর আমরা এখন অবস্থান করছি ধানমন্ডি 32-এ এবং শেখ মুজিবের যেই বাড়িটি এবং যে বাড়িটিকে তাকে হত্যা করা হয়েছে। আমরা চেষ্টা করব আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং ভিতরের কি অবস্থা শুধু দেখানোর জন্য। একটু তার আগে একটু দেখাই যে ঠিক সামনে দেখছেন এখানে যারা রয়েছে, যদি আমি একটু স্পষ্ট করে বলি যে এখানে টুকাই যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে বিভিন্ন কিছু লুট করার চেষ্টা করছে। আমরা ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত যারা রয়েছেন তারা শেয়ার করে দেবেন, লাইভটি শেয়ার করে দেবেন, আমাদের দেখার সুযোগ করে দেবেন। এবং অবস্থা খারাপ, এই হচ্ছে নিচতলায় অবস্থা। ও নিচতলায় একটু দেখাই আপনাদের। আমার একটি কথা মনে পড়ে গেল, যারা আওয়ামী লীগের যে অফিস ছিল সেই অফিসটি যারা দেখেছেন তারা হয়তো বা একটু আন্দাজ করতে পারবেন ভিতরের অবস্থা এখন ঠিক যেমন আগুন ধরে দেওয়া হয়েছে এবং তেমন কিন্তু ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটি এইটি আমার সামনে যেটি রয়েছে এটি কিন্তু একটি লিফট, অর্থাৎ 32-এ বাসার যে লিফট এটি সেই লিফট এবং লিফটটি কিন্তু মোটামুটি যথেষ্ট চেষ্টা করা হয়েছে ভাঙার এবং ভেঙে নিয়েও গিয়েছে এবং যে অবশিষ্ট যা রয়েছে সেটিও কিন্তু ভাঙার চেষ্টা করছে। উপরে যাবো আমরা আপনাদের নিয়ে। আমরা দ্বিতীয় তলার দিকে উঠছি। এখানে দেখছেন যারা রিক্সা চালক রয়েছে তারা কিন্তু এসেছেন মূলত যে জিনিসপত্রগুলো এখান থেকে নিতে পারেন, অর্থাৎ লুট করার জন্যই মূলত তারা এখানে এসছে। আমরা উপরের দিকে যাচ্ছি দর্শক, আমরা দ্বিতীয় তলায় আসলাম এবং এইখানে দেখাবো কি অবস্থা। এখন দেখছিলেন আমার সামনে সবগুলো কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাদ থেকে দেওয়াল একদম আলাদা হয়ে গিয়েছে, হয়তোবা আর একটু সরে গেলে এটা একদম পড়ে যাবে। আগুন এখনো জ্বলছে, আগুন জ্বলছে, মনের আগুন বহিঃপ্রকাশ, বাঙালির মনের আগুনের বহিঃপ্রকাশ। এই ঘরটা ছিল এক টাইমে বাঙালি জাতির একটা মানে কি বলবো, ওটা বলা যায় আইডল এই বাড়িটা ছিল। কিন্তু 1975-এর পর থেকে বঙ্গবন্ধু যখন এই বাড়ি থেকে বিদায় হন, তারপর থেকে তার নেক্সট যে জেনারেশন গুলো ছিল তাদের কর্মকাণ্ডে, তাদের চেলাদের কর্মকাণ্ডে আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ আপামর জনগণ একেবারে তিক্ত বেতৃষ্ণা ঘৃণা জন্ম ওঠে। এই শুধু বঙ্গবন্ধুর বাড়ির প্রতি না, ইভেন কি বঙ্গবন্ধু আজ যেখানে চিরশায়িত হয়ে আছেন সেই জায়গাটির প্রতি ঘৃণা জন্মাতে বাধ্য করেছেন বঙ্গবন্ধুর নেক্সট জেনারেশন যারা ছিল বা ছিলেন নেতা কর্মী, হাজারো কাউয়া কাদের দরবেশ কি বলো ওটা, এই হাজার কোটির মালিক, হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দরবেশ কি উনি সালমান এফ রহমান, হাজার হাজার আনিসুর রহমানের মন্ত্রীর মতো লক্ষ লক্ষ মানুষের কুকর্মের কারণে আজ বাঙালি আমরা সাধারণ মানুষের মনে ঘৃণার খুব সৃষ্টি হওয়াতে আজকের এই বিভৎস বঙ্গবন্ধু এভিনিউর বঙ্গবন্ধু যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্মৃতিটুকু আমরা ধূলিসাৎ করতে আজ আমরা বাধ্য হচ্ছি। এটা আমাদের দোষ না, এটা বঙ্গবন্ধুর পরিবারে যারা ছিলেন তাদের ব্যর্থতা, তাদের কুকর্মের ফসল। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজনের সাথে এবং আমরা যেটি বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো এই মুহূর্তে যারা আসলে ভাঙচুর করছেন এবং ঠিক কি অবস্থা রয়েছে বাড়িটির। আমি তো দেখাচ্ছি আপনাদের, দেখেন আমরা দ্বিতীয় তলায় রয়েছি। এই মুহূর্তে কাঠ দিয়ে আগুন জ্বলছে এবং ছাত্র জনতা বিভিন্ন লেখা কিন্তু এখানে লিখে দিয়েছে। দ্বিতীয় তলায় আমরা ছিলাম এবং এইখান থেকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন লেখা এখানে লেখা রয়েছে
দর্শক, আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় তলা থেকে আমরা তৃতীয় তলায় নিয়ে যাব। পুরো বাড়িটির কি অবস্থা সেটি একটু দেখাবো, আপনাদের সম্পূর্ণ দেখাবো। কিছু ছাত্র জনতা, উৎসুক জনতার সামনে স্লোগান দিচ্ছেন মাইক দিয়ে, এবং অনেক দর্শক তারা দেখতে আসছেন। এক সময়ের ক্ষমতাসীন বাড়ি, ক্ষমতার প্রতীক ছিল ধানমন্ডি 32। সেই বাড়িটির আজকের এই অবস্থা সেটি তারা সচক্ষে দেখতে এসেছেন, এবং অনেকে ইতিহাসের সাক্ষ্য হিসাবে, প্রমাণ হিসাবে তারা অনেক কিছুই নিয়ে যাচ্ছেন এখান থেকে। আবার প্রমাণ হিসাবে নিয়ে যাওয়ার নামে অনেকে লুট করছে। দেখাচ্ছি আপনাদের। আমরা তৃতীয় তলায় উঠবো এখন, এবং তৃতীয় তলায় কি আছে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দ্বিতীয় তলা পর্যন্ত দেখিয়েছি। একটু দেখে আপনাদের যে প্রত্যেকটি দেওয়ালে কিন্তু এইভাবে ছাত্ররা তারা কিন্তু বিভিন্ন লেখা লিখেছে। তাদের যে ক্ষোভ, আসলে এই ক্ষোভগুলো দেওয়ালের মাধ্যমে প্রকাশ করেছে, দেওয়ালে লেখনের মাধ্যমে প্রকাশ করেছে। তৃতীয় তলায় উঠে পড়েছি, বলতে বলতে তৃতীয় তলায় উঠে পড়েছি। আমার সামনে এটি সুধা সড়ক, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার বাড়ি। এখানে হচ্ছে জনতা উপরে অবস্থান করছে, এবং আমরা 32-এ এখানে অবস্থান করছি। আমি যদি ভুল না করি থাকি তাহলে মনে হয় এইখানে শেখ মুজিব থাকতো, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যেমনটি বলছিলাম, চিহ্ন অনেকে স্বৈরাচারের প্রতীক হিসেবে রেখে যাচ্ছে, অনেকে লুট করছে, যেটি যে যেভাবে দেখছে, যে যেভাবে করছে। একটু দেখাই, এই পাশে তৃতীয় তলায় আমরা ছিলাম। তৃতীয় তলার এই পাশে দেখেন, এটি কিন্তু ভেঙে ফেলেছে একদম, এবং এই পাশেটিও ভেঙে ফেলেছে। নিচে উৎসুক জনতা অবস্থান করছে এবং তারা দেখছেন। ভাই, ব্লাড কিসের ওখানে? রক্ত কিসের? যেমনটি জানলাম, এইখানে গরু জবাই করে নাকি তারা রক্ত রেখে গিয়েছে। আর একটা উৎসব, এমন একটা উৎসব যে তারা করছে, পালন করছে, সেটি কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। দর্শক, একসময় ক্ষমতার প্রতীক এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটি ছিল ধানমন্ডি 32, যেমনটি দেখছেন, ঠিক ক্ষমতার আরেকটি প্রতীক ছিল কিন্তু সেই গুলিস্তান 0 পয়েন্টে যে অফিসটি রয়েছে, সেটিও কিন্তু একটি ক্ষমতার প্রতীক ছিল। আমি যেখানে অবস্থান করছি এখানে অনেক তাপ রয়েছে, এবং এইখান থেকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে যে আগুন লাগিয়ে দিয়েছিল সেই জায়গায় আমরা অবস্থান করছি। এখানে কিন্তু এখনো অবস্থান করছে। প্রত্যেকটি দেওয়ালে ছাত্র জনতা লিখেছে, এবং লিখে তারা তাদের দেওয়ালের ভিতরে লেখনীর মাধ্যমে তাদের ভাষা প্রকাশ করছে। আমরা এখানে উৎসুক জনতা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। একটু কথা বলি আপনাদের সাথে। কি দেখছেন আসলে? এই যে ভাঙ্গাচোরা দেখতে আসছে, আজকে মাত্র আসছে আর কি, শুনি। এক সময় ক্ষমতার প্রতীক ছিল এই বাড়িটি, এখন কি অবস্থায় দেখছেন এবং কি মনে করছেন? এতদিন তো মানুষ আসতে পারে না, রাস্তা বন্ধ ছিল। এখন তো যে রিক্সা গাড়ি সব রাস্তা দিয়ে চলতেছে, এখন সাধারণ ভাবে মানুষ চলতে পারবে। মানে যে ভাঙচুর করছে কালকে রাত্রে থেকে, আমি শোনার পর আজকে আসছে আর কি দেখতে। কথা বলছিলাম আরো দর্শক যারা রয়েছে। আমাদের ঠিক উপরেই ছাদ রয়েছে, এবং সেই ছাদে একটু আপনার সাথে কথা বলতে চাই। হয়তো কথা বলবেন না, আমরা
তৃতীয় তলা থেকে দেখানোর চেষ্টা করছিলাম সুধা সনদ আমাদের সামনে। সুধা সনদের সামনে আপনারা দেখছেন এবং উপরে ছাত্র জনতা অবস্থান করছে। নিচে গতকাল দেখিতে পারি নাই, তারা আজকে 32 চলে আসুন। 32-এর গাছের পাশ দিয়ে নারকেল গাছে যে নারকেল গাছ পড়ে গেছে, এই নিশ্চিন্ন নারকেল গাছের নিচ দিয়ে এমনি গাছের আম গাছের পাতার ঢাকা দিয়ে সুধা সনদ দেখানোর চেষ্টা করছিলাম, ধানমন্ডি 32 দেখানোর চেষ্টা করছিলাম। নিচে ছাত্র জনতা, উৎসুক জনতা দেখছেন এবং সেটিও দেখানোর চেষ্টা করছিলাম। দেখেন কত মোটা মোটা একটা দেওয়াল, সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। বিজ্ঞানের ভাষায় এই কালো গ্রহণ করে যদি এই আনন্দ ভাগ করে দেওয়া হয়, সংগ্রমণ্ডলে ধরিব না। সংগ্রামী ভাই বোনেরা আমার, 25 জুলাইয়ের যোদ্ধারা ভাগা অংশে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি। ফেব্রুয়ারির মুক্তিযোদ্ধারা, আজকের 5 ফেব্রুয়ারির মুক্তিযোদ্ধারা। আমি বলতে চাই, আমার সব জায়গায় আমি একটা কথা না বলতে নয়, সেই কথাটা হলো আমি এখানে যেখানে রয়েছি এখানে অনেক উত্তপ্ত পরিস্থিতি আর আবহাওয়া উত্তপ্ত। বলি যে গতকালকে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই তাপ কিন্তু এখনো আছে এবং আগুনও এখনো আছে। নিচে উৎসুক জনতা অবস্থান করেছেন আর বাইক দিয়ে তারা বিভিন্ন ঘোষণা দিচ্ছেন। এটি সম্ভবত কিচেন, এটির একটা পরিস্থিতি দেখেন। এখানে একজন লিখে দিয়েছে, সরি পিতা, তোমার মেয়েকে মারতে পারলাম না। দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32 থেকে এবং এখান থেকে সরাসরি আপনাদের যুক্ত করছিলাম। এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আবার বলে রাখছি এটি ধানমন্ডি 32। ধানমন্ডি 32 থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ শেখ মুজিবের যে বাড়িটি ছিল, যে বাড়িটি থেকে তার সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি গতকালকে ভাঙচুর করা হয়েছে, মানে ভেঙে ফেলা হয়েছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রবাস টাইমে গতকালকে রাতেও আপনাদের যুক্ত করেছিলাম বেশ কয়েকবার এবং এছাড়াও বিভিন্ন আপডেট আপনাদের সবসময় দিয়েছি। আজকে আবারও আপনাদের নিয়ে এসেছি ধানমন্ডি 32-এ গতকালকে ধ্বংসস্তূপ হয়েছে, সেই ধ্বংসস্তূপে যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একজন উচ্চ জনতার একটু কথা বলতে চাই আপনার সাথে। আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।